বৃষ্টি আর তামিমের বীরত্ব গাথা। চ্যাম্পিয়ন্স ট্রফি 2017-তে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচটার মধ্যে এই দুটো ফ্যাক্টরই কিন্তু মেজর হয়ে দাঁড়িয়েছিল। এর আগের এপিসোডে কথা বলছিলাম বাংলাদেশের প্রথম ম্যাচ, যেখানে ইংল্যান্ডের সঙ্গে তারা খেলে 300-র উপর রান করেও ম্যাচটা কিন্তু তারা হেরে গিয়েছিল, এবং সেখানে তামিম ইকবাল একটা সেঞ্চুরি পেয়েও দলকে কিন্তু জেতাতে পারেননি। তো দ্বিতীয় ম্যাচটা যখন বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে খেলতে আসবে, সেই সময়টা কিন্তু অস্ট্রেলিয়ার জন্য একটা দুঃসংবাদ ছিল। তাদের যে পূর্ববর্তী ম্যাচ ছিল নিউজিল্যান্ডের সঙ্গে, সেই ম্যাচটা কিন্তু বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল এবং সেখান থেকে মাত্র একটা পয়েন্ট তারা জোগাড় করেছিল। বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচটা তাদের জয় খুবই খুবই বেশি প্রয়োজনীয় ছিল, কারণ এই পুরো গ্রুপের মধ্যে ডেফিনেটলি বাংলাদেশকেই প্রত্যেকটা দল টার্গেট করেছিল যে উইকার অপোনেন্ট হিসেবে তাদের বিরুদ্ধে 3টা পয়েন্ট অন্তত দরকার। ভেন্যুটা ছিল ওভাল। জুন মাসে ইংল্যান্ডে বৃষ্টি হবে না সেটা কিন্তু হতেই পারে না, এবং বৃষ্টি বেশ ভালোভাবে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিটাকে বাগড়া দিয়েছিল, এবং সে বৃষ্টির কবলে এই বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচটাও এক প্রকার পড়েছিল। টসটা হয়েছে, টসে জিতেছিল কে? বাংলাদেশ। মাশরাফি মুর্তজা টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন, এবং ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী একটা ব্যাপার বোঝা যাচ্ছিল যে দ্বিতীয় অংশে ম্যাচের সেখানে কিন্তু বৃষ্টি পড়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং বাংলাদেশ আগে ব্যাট করে যেটা করলো মূলত যত বেশি সংখ্যক ওভার খেলা সম্ভব সেটাই কিন্তু তারা চেষ্টা করেছে। তামিম ইকবাল আবারও দুর্দান্ত ছিলেন, ওপেনিং স্লটে নেমে একের পর এক পার্টনার হারাচ্ছিলেন, তবে তিনি তার মেজাজেই ব্যাট করে গিয়েছেন। অস্ট্রেলিয়ার যে বিধ্বংসী বোলিং অ্যাটাক ছিল, সেখানে স্টার্ক আছেন, হেজেলউড আছেন, নেম দেম, একের পর এক। পেস স্পিন ডিপার্টমেন্টে অ্যাডাম জাম্পা ছিলেন, ট্র্যাভিস হেডও সেই ম্যাচে বল করেছিলেন, এবং স্টিভেন স্মিথের হাতে 7-8টা ভালো বোলিং অপশন ছিল, এবং সেই বোলিং অপশন দিয়ে বাংলাদেশকে ধরাশায়ী করার একটা প্রসেসে অস্ট্রেলিয়া গিয়েছিল। একটা একটা করে উইকেট পড়তে পড়তে যখন 3টা উইকেট পড়ে যায় 53 রানে, তখন তামিম ইকবালের সাথে জুটি বাঁধতে আসেন সাকিব আল হাসান। দুজনের মধ্যে 69 রানের খুব ইম্পর্টেন্ট একটা পার্টনারশিপ হয়। অনেক বেশি বল তারা খেলেছিলেন, তবে এই বল খেলাটাও কিন্তু ইম্পর্টেন্ট ছিল, কারণ বাংলাদেশ জানতো পরবর্তীতে বৃষ্টি নামার সম্ভাবনা আছে। এবং এই ম্যাচটায় যেহেতু শুরুটা খারাপ হয়েছে, যথেষ্ট পরিমাণ রান জোগাড় করাটা ডিফিকাল্ট হবে, সময় বাড়িয়ে খেলাটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে গেছিল বাংলাদেশের জন্য, এবং সেই কাজটা তামিম ইকবাল সাকিব মিলে করেছেন। মেহেদী হাসান মিরাজও একটা ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন দিয়েছিলেন, ব্যাট হাতে শেষ দিকে এসে 26 বল থেকে 14 রান করেছেন, কিন্তু তারপরেও বাংলাদেশ মাত্র 44.3 ওভারে 182 রান করে অল আউট হয়ে যায়, এবং তামিম ইকবাল 95 রান করেছেন 114 বল থেকে, 6টা চার 3টা ছক্কার সাহায্যে। এই তামিম ইকবাল একেবারে শেষ ভাগে গিয়ে মিচেল স্টার্কের একটা বিধ্বংসী স্পেলে তিনি আউট হন। মিচেল স্টার্ক একটা ওভারে 3টা উইকেট নিয়ে বাংলাদেশের টেইল এন্ডটাকে একেবারেই শেষ করে দেয়। তো টার্গেটটা হয়ে যায় 183 ফর অস্ট্রেলিয়া। 190-র নিচে একটা টার্গেট চেস করতে হবে। অস্ট্রেলিয়া শুরু থেকে খুব অ্যাটাকিং মেজাজে ছিল, কারণ তারা দেখতে পাচ্ছিল যে মেঘ যথেষ্ট এবং যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। অস্ট্রেলিয়ার টার্গেট মূলত ছিল 20 ওভার কোনোভাবে ব্যাট করা, কারণ 20 ওভার যদি 2 ইনিংসে না কমপ্লিট হয়, সেক্ষেত্রে কিন্তু একটা ওডিআই ম্যাচ ইনকমপ্লিট বা অ্যাবান্ডন্ট হিসেবে ঘোষণা করা হয়, ম্যাচটাকে কমপ্লিট ঘোষণা করা যায় না। এই একটা ওডিআই ম্যাচ কমপ্লিট করতে হলে অস্ট্রেলিয়াকে মিনিমাম 20 ওভার ব্যাটিং করা লাগতো। অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার শুরুতেই ডিএলএস মেথডের যে পার স্কোরটা থাকে প্রতি ওভার শেষে, সেই স্কোরটা কিন্তু অনেকটাই ছাপিয়ে গিয়ে অনেক আগিয়ে নিয়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই দলটাকে, এবং তারা এমন একটা পরিস্থিতিতে পৌঁছে গেছিল যে শুধুমাত্র 20টা ওভার ব্যাট করতে হবে এরকম একটা টার্গেট নিয়ে ব্যাট করছিলেন। অ্যারন ফিঞ্চ আউট হয়ে গেলেও ডেভিড ওয়ার্নার এবং সেই সাথে স্টিভ স্মিথ, যিনি দলের ক্যাপ্টেন, দুজন মিলে ব্যাটিং করছিলেন। ক্যাপ্টেন মাশরাফি চালাকি করে যেটা করলেন, তার দলের যেসব পেসাররা আছেন, রুবেল থেকে শুরু করে তিনি নিজে বোলিং করেছেন, তো এই অপশনস গুলা ব্যবহার করেছেন মাশরাফি মুর্তজা ম্যাক্সিমাম টাইমে, এবং মূল উদ্দেশ্য এটাই ছিল যে পেসাররা বল করলে এক একটা ওভার শেষ হতে বেশি সময় লাগে এবং বৃষ্টি চলে আসার সম্ভাবনাটাও বাড়বে। এবং বাংলাদেশের আসলে অস্ট্রেলিয়ার সাথে যেহেতু ম্যাচ জেতার সম্ভাবনা খুবই কম, যদি ম্যাচটা কমপ্লিট হতো, বৃষ্টি একমাত্র বাংলাদেশকে একটা পয়েন্ট দিতে পারতো, যেটা এই টুর্নামেন্টে বাংলাদেশকে টিকিয়ে রাখতে পারতো। মাশরাফিও সেই চালাকিটা করেছেন, বারবার ফিল্ড সেটআপে পরিবর্তন করেছেন, অস্ট্রেলিয়ান ব্যাটারদের বিরক্ত করে তিনি খানিকটা ডিলে ট্যাকটিক ব্যবহার করেছেন, পেসারদেরকে দুই প্রান্তে বল করিয়েছেন, যেখানে একজন স্পিনারকে আনলে হয়তো সময়টা খুব জলদি শেষ হয়ে যেত, কিংবা একটা স্পিনারের ওভার জলদি শেষ হয়ে গেলে 20 ওভার খেলার সম্ভাবনাটা বেড়ে যেত অস্ট্রেলিয়ার। সেই দিকে কিন্তু মাশরাফি খুব ভালো একটা নজর রেখেছিলেন, এবং এখানেও তার বুদ্ধিদীপ ক্যাপ্টেন্সিকে আসলে প্রশংসা করতেই হবে। সেই ম্যাচটায় বাংলাদেশ যেখানে কিছু পাচ্ছে না, সেখান থেকেও একটা পয়েন্ট কিভাবে বের করতে হবে সেটার আপ্রাণ চেষ্টা বাংলাদেশ করে গিয়েছে। অনেকেই বলবেন নেগেটিভ ট্যাকটিক, তবে পরিস্থিতি অনুযায়ী কিন্তু বাংলাদেশকে এই ধরনের ট্যাকটিক অবলম্বন করতে হয়েছিল সেই ম্যাচটায়। শেষ পর্যন্ত যখন অস্ট্রেলিয়া 83 রানে 1 উইকেটে থাকে 16 ওভার শেষে, তারপর যে বৃষ্টিটা নামলো, সে তো আর থামার কোনো নামগন্ধ নেই।
সেই এক বিশাল বৃষ্টির ঝড়ের মধ্যেই মোটামুটি অস্ট্রেলিয়ার ওই ম্যাচে অন্তত পুরো 20 ওভার খেলার সুযোগটা নষ্ট হয়ে গেল এবং 16 ওভারে 83 রান 1 উইকেট, সেটার পর কিন্তু খেলা আর মাঠেই গড়ায়নি। কাট অফ টাইম শেষ হয়ে গিয়েছিল, অস্ট্রেলিয়ানরা ছটফট করছিলেন, তারা মাঠে নামতে চান, তবে বৃষ্টি না থামলে তো আপনি মাঠে নামতে পারবেন না। ক্রিকেট ইজ অ্যান আউটডোর গেম অ্যাট দি এন্ড অফ দ্য ডে। এবং ওভালে আলটিমেটলি অস্ট্রেলিয়ার জন্য দুর্ভাগ্য হলেও বাংলাদেশের জন্য সৌভাগ্য হয়ে এসেছিল বৃষ্টি, এবং তামিম ইকবালের এবারের যাত্রায় অন্তত 95 রানের যে একটা নক তিনি খেলেছেন সেটা খানিকটা কার্যকারিতা পেয়েছিল, কারণ বাংলাদেশ ওই ম্যাচ থেকে অন্তত বৃষ্টির কল্যাণে একটা পয়েন্ট বের করেছে। তারপরও কিন্তু টুর্নামেন্টে অনেক কিছু বাকি ছিল, কারণ অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ ছিল ইংল্যান্ডের সঙ্গে এবং সেই ম্যাচটা অস্ট্রেলিয়া জিততে পারলেই কেবল তাদের সুযোগ থাকতো সেমিফাইনালে যাওয়ার। আর বাংলাদেশের জন্য সুযোগটা তখনও শেষ হয়ে যায়নি, কারণ তাদের অপেক্ষা করার পালা ছিল ইংল্যান্ড যদি অস্ট্রেলিয়াকে হারায় এবং বাংলাদেশ যদি তাদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারায়, সেই ক্ষেত্রে বাংলাদেশেরও একটা আউটসাইড চান্স ছিল ইংল্যান্ডের সাথে সেমিফাইনালে চলে যাওয়ার জন্য। তো পরবর্তী এপিসোডে জানাবো বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচে কি হয়েছিল। তবে এই যে ম্যাচটা বাংলাদেশ অস্ট্রেলিয়া, খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে বৃষ্টি এবং তামিম ইকবাল এবং মাশরাফি মুর্তজার বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি, এই তিনের কম্বিনেশন মিলিয়ে বাংলাদেশ একটা পয়েন্ট নিয়ে অন্তত এই ম্যাচ থেকে বেরিয়ে আসতে পেরেছিল। গল্পগুলো কেমন লাগছে আপনাদের জানাতে পারেন কমেন্ট করে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না অল স্পোর্ট এবিপি চ্যানেলটি। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।